240 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে যেখানে ওপেনিং জুটিতে আসে 97 রান, সেখানে ম্যাচটা হারে কিভাবে? ওডিআই সিরিজে ভারতের জয় মিলছে না, কারণ কি? কারণ একটাই, ব্যাটিং ব্যর্থতা। বোলাররা তাদের নিজেদের কাজ যথেষ্ট মতন করছে, কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণেই ভারতের বারবার পরাজয়ের মুখে হতে হচ্ছে। বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল এরাই ভারতের টিমটাকে ডোবাচ্ছে। প্রথম ওডিআই জেতা ম্যাচটি হেরে গেল ভারত, এবার দ্বিতীয় ম্যাচটি 32 রানে হেরে গেল শ্রীলঙ্কার কাছে। রবিবারে দ্বিতীয় ম্যাচ জিতে এই সিরিজের এগিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের পক্ষে এই সিরিজে জেতা আর সম্ভব নয়। বড়সড় পরের ম্যাচটি জিতলেও তা সমতা ফেরাতে পারবেন রোহিত শর্মা, আর কিছুই নয়। এত সুন্দর খেলতে খেলতে হঠাৎ কাদের কুনজর লেগে গেল ভারতের ব্যাটিং লাইন আপে কে জানে। এই সিরিজে বিরাট কোহলির ব্যাটিং ব্যর্থতা সবার চোখে পড়েছে। প্রথম ওডিআই ম্যাচটিতে 24 রান করার পরে দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে 14 রান করে আউট হয়ে যান এই ব্যাটসম্যান। এই সিরিজের সমতা ফেরাতে হলে বিরাট কোহলিকে তো বড় রান করতেই হবে, কারণ এই সিরিজ শেষ হওয়ার পর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজ খেলবে ভারত। তাই বিরাট কোহলিকে তো ফর্মে ফেরা খুবই জরুরি আর খুবই জরুরি। রবিবারে টসে জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত্রা আশালঙ্কা। আর ওভারের প্রথম বলটি দুর্দান্ত করেন মোহাম্মদ সিরাজ। পাথুম নিশাঙ্কাকে প্রথম বলেই 0 রানে আউট করে দেন সিরাজ। এরপর ক্রিজে ভালো খেলছিলেন কুশাল মেন্ডিস, কিন্তু ভালো খেললেও বেশিক্ষণ তাকে টিকতে দেননি ওয়াশিংটন সুন্দর। 30 রানের মাথায় তাকে আউট করে দেন। এরপর আবিষ্কো ফ্ল্যান্ডো এবং কামিন্দু মেন্ডিস ইনিংসের হাল ধরেন। দুজনেই দুর্দান্ত ব্যাটিং করে 40 রান করে আউট হয়ে যান। শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিত ওয়ালেগে 36 বলে 39 রান করেন। এরপর অধিনায়ক চরিত্রা আশালঙ্কা 25 রান করেন। শ্রীলঙ্কান 9 উইকেট হারিয়ে 50 ওভার শেষে 240 রান সংগ্রহ করেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বল করেন ওয়াশিংটন সুন্দর। তিনি 30 রান দিয়ে 3টি উইকেট শিকার করেন। স্পিনার কুলদীপ যাদব 33 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। এক উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ এবং 1 উইকেট করে পান অক্ষর প্যাটেল। এই শ্রীলঙ্কার দেওয়া 241 রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা খুবই দুর্দান্ত হয়। একদিকে শুভমন গিল চুপচাপ থাকলেও অপরদিকে হিটম্যান রোহিত শর্মা শুরু করেন তার তাণ্ডব। স্টেডিয়ামের চারিদিকে খুবই বড় শট খেলতে লাগলো হিটম্যান রোহিত শর্মা। আর এরপরেই হিটম্যান রোহিত শর্মা মাত্র 29 বলে নিজের অর্ধশত রান পূরণ করলেন। আর এনারা দুজনেই মাত্র 10 ওভারের মধ্যে 80 রানের পার্টনারশিপও গড়ে তোলেন শুভমন গিলের সঙ্গে রোহিত শর্মা। আর এরপরেই আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে গেলেই প্রত্যেকটা ব্যাটসম্যান এসে কেলিয়ে পড়ে যাচ্ছে। আর এক ওপেনার শুভমন গিল 44 বলে 35 রান করে আউট হয়ে যায়। আর এরপরেই তো প্রত্যেকটা ম্যাচের দায়ভার কাঁধে তুলে নিতে হয় কিং কোহলিকে। কিন্তু এই দুটো ম্যাচ কিং কোহলি কেমন ব্যাট করছে কে জানে, মাত্র 14 রান করে আউট হয়ে গেলেন কিং কোহলি। আর এর পরের ব্যাটসম্যানগুলো তো সব অনামুখো। শ্রেয়াস আয়ার 8 বলে 7 রান করে আউট। কেএল রাহুল 2 বলে 0 রানে আউট। শিবম দুবে 4 বলে 0 রানে আউট। কিভাবে ম্যাচ জিতবে ভারত বলুন? তবে অপরদিকে অক্ষর প্যাটেল 44 বলে 44 রান করলেও সেটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। পুরো 50 ওভারও তো খেলতে পারেনি ভারত। 40 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 201 রান করেন ভারত। শ্রীলঙ্কার বোলারদের কথা বলতে গেলে স্পিনার বোলার জেফ্রি বান্দার্স খুব দুর্দান্ত বোলিং করেন। তিনি 10 ওভার বল করে 33 রান দিয়ে 6টি উইকেট তুলে নেন। আর এখানেই ভারতের কোমর একদম ভেঙে যায়। আর এর পাশাপাশি অধিনায়ক চরিত্রা আশালঙ্কা মাত্র 20 রান দিয়ে 3টি উইকেট শিকার করেন।